এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করছেন বিএনপি নেতারা। জামায়াতে ইসলামী ও এনসিপিকে ইঙ্গিত করে তারা দাবি করেন এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। এদিকে নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এজন্যই স্বাধীনতার বিপক্ষ দল বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তবে বিএনপি তা শুরু করে 2022 সাল থেকেই। একটি জাতিকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে শৃঙ্খলা বেঁধে রেখে সেটা সম্ভব না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আগামী নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না, বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। বিএনপি নির্বাচনের জন্য উন্মুখ, কিন্তু যাদের ভোট নেই তারাই নির্বাচন চায় না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হয়ে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। 23 দিন আছে নির্বাচনের। এখন অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।